মাস শেষে পকেটে 10 টাকাও থাকে না, ইনকাম বাড়াতে হবে না, শুধু এই 3টি ফালতু খরচ আজই বন্ধ করুন। মাসের 1 তারিখে স্যালারি বা হাত খরচ পাওয়ার পর আমরা নিজেকে রাজা মনে করি। রেস্তোরাঁ, শপিং আর আড্ডায় টাকা যেন জলের মতো খরচ হয়। কিন্তু মাসের 25 তারিখ পেরোলেই শুরু হয় হাহাকার। তখন 10 টাকার জন্য বন্ধুর কাছে হাত পাততে হয়। আপনি ভাবছেন আমার ইনকাম কম তাই এমন হয়। ভুল, আপনার ইনকাম কম নয়, আপনার পকেটের ছিদ্র বড়। বালতিতে যদি ফুটা থাকে তাহলে আপনি যতই জল ঢালুন বালতি ভরবে না। আজ থেকে এই 3টি ফালতু খরচ বন্ধ করুন, দেখবেন মাস শেষে আপনার পকেট আর খালি থাকছে না। নাম্বার 1, লোক দেখানো খরচ। পাশের বাড়ির বন্ধু দামি আইফোন কিনেছে, তাই লোন করে হলেও আপনাকেও কিনতে হবে। এই মানসিকতা আপনাকে শেষ করে দিচ্ছে। যাদের ইমপ্রেস করার জন্য আপনি এই টাকাগুলো উড়াচ্ছেন, বিপদের সময় তারা আপনার ফোনও ধরবে না। অন্যের চোখে বড়লোক সাজার চেয়ে গোপনে ব্যাংক ব্যালেন্স বাড়ানো অনেক বেশি স্মার্ট কাজ। মনে রাখবেন, গরিবরা টাকা খরচ করে বড়লোক সাজে, আর ধনীরা টাকা জমিয়ে সাধারণ থাকে। নাম্বার 2, ছোট ছোট অদৃশ্য খরচ। মাত্র তো 20 টাকা, এই ভেবে আমরা দিনে কতবার চা, সিগারেট বা স্ট্রিট ফুড খাই। হিসাব করে দেখুন, দিনে 50 টাকার ফালতু খরচ মানে মাসে 1500 টাকা আর বছরে 18,000 টাকা। এই ছোট ছোট ছিদ্রগুলোই আপনার বড় জাহাজ ডুবিয়ে দিচ্ছে। আজ থেকে বাইরের এই অপ্রয়োজনীয় খাবার বা নেশা বন্ধ করুন। নাম্বার 3, অফারের ফাঁদ। 50% ছাড় চলছে, এটা দেখলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি এমন জিনিস কিনতে, যা আমাদের আসলেই দরকার নেই। মনে রাখবেন, যে জিনিসের দরকার নেই সেটা 10 টাকায় পেলেও কেনা লস। অফার দেখে নয়, প্রয়োজন দেখে কিনুন। শপিং অ্যাপের নোটিফিকেশন অফ করে রাখুন। ইনকাম বাড়ানোর আগে খরচ করার অভ্যাস বদলান। আজকের জমানো টাকা কাল আপনার বিপদের দিনে সেরা বন্ধু হবে। মাস শেষে যেন কারো কাছে হাত পাততে না হয়, সেই প্রতিজ্ঞা আজই নিন। ধন্যবাদ সবাইকে।